गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সানডে, কিন্তু আজকে সকাল থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। আর তোমরা শুনতে পাবে না, কিন্তু আমাদের মাঠে পুরো জোরে জোরে ব্যাং ডাকছে। তো সেই জন্য মনে হয় বৃষ্টিটা আজকে সারাদিনই হয়তো কন্টিনিউ করবে। আমি তোমাদেরকে পেছনটা দেখাচ্ছি, মানে বাইরেটা দেখাচ্ছি যে কিরকম হয়ে রয়েছে। সকাল থেকে আজকে বৃষ্টি। থ্যাঙ্কফুলি আজকে আমাদের কোনো বেরোনোর প্ল্যান নেই। তো যাই হোক, আজকে আর দেখি কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে দেখো বাইরেটার অবস্থা, পুরো একদম জোরে বৃষ্টি পড়ছে আর আকাশ পুরো কালো করে আছে। মানে ক্যামেরায় না জিনিসটা অনেকটা আলো আলো লাগে, অনেকটা বেশি ব্রাইট লাগে, কিন্তু বেসিক্যালি এর থেকে অনেকটাই অন্ধকার হয়ে আছে। আর একভাবে বৃষ্টি পড়ছে আর মাঠের মধ্যে জল জমে গেছে আর পুরো ব্যাং ডাকছে। তোমরা হয়তো সেটা ক্যামেরায় শুনতে পাবে না, কিন্তু হ্যাঁ, ব্যাং ডাকছে। আজকে ছুটির দিন আর আজকে পুরো বৃষ্টি বৃষ্টি। যাই হোক, এখন ঘরে যাই, গিয়ে বিছানাগুলো তুলি। বিতোষক আজকে বাড়িতে আছে, তো হ্যাঁ গিয়ে ব্রেকফাস্ট গুলো করে নিই। বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচন্ড বৃষ্টি, আর একভাবে সোজা হয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। আজকে মনে হয় সারাদিনে আর বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর থামার তো কোনো লক্ষণ দেখছি না। কালকে অব্দি এত বৃষ্টি কিছুই ছিল না, আজকে কোথা থেকে যে এত মেঘ আসলো ভগবান জানে। একদম পুরো মানে মনে হচ্ছে যে সারাদিন এভাবে চলবে, অসম্ভব বৃষ্টি চলে এসছে। এই যে দেখুন এই লোকটাকে, আজকে সানডে, আজকে মানে এটা কি ভাবছো তুমি? পাট পাতা। আচ্ছা, এখানে পাট পাতার বড়া হচ্ছে, যেটা খুবই ভালো লাগে আমাদের খেতে। আর এখানে রয়েছে হচ্ছে চিকেন আছে, যেটা হচ্ছে ধনিয়া চিকেন। এখানে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না, যখন টেবিলে নিয়ে যাবো তখন দেখিয়ে দেবো। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস। আচ্ছা, আজকে ফ্রাইড রাইস হয়েছে, চিকেন হয়েছে, এখানে পাট পাতা ভাজা হচ্ছে। আর ওটার সাথে কি আছে? ডাল, মসুরির ডাল আছে। আর কিছু আছে? রবিবার কেউ উচ্ছে খায় না, রবিবার দিন আমি শুধু মাংস খাই, আমি আর কিছু খাই না। কিন্তু পাট পাতা ভাজাটা খাবো। যদি আমি কেন না, আমি পাট পাতা ভাজা খাবো না। না না, সে তুমি আমাকে দেবে আমি জানি না, মানি দেবে এমনি বলছে। তা আমি পাট পাতা ভাজা খাবো আর চিকেন খাবো আর ফ্রাইড রাইস খাবো, আর কিছু খাবো না। পাট পাতার অন্য কিছু আমার ভালো লাগে না, কিন্তু পাট পাতা ভাজাটা আমার খুব ভালো লাগে, বেশ মুচমুচে। আর গরম গরম অবস্থায় বেশি ভালো লাগে, মুচমুচে থাকে। বিদ্যুৎ গেছে স্নান করতে, ও আসুক, এখন ওই 2:20 মতন বাজে, ও আসুক তারপরে খাবো। এখন 2:45 বাজে, বিতোষক এখন বেরোলো স্নান করে। এখন যাই, গিয়ে খেয়ে নি, সবারই খিদে পেয়ে গেছে। যাই, এখন বাজে 7টা আর আমি পুরো ঘুমিয়ে গেছিলাম একদম দুপুরবেলা সিনেমা দেখতে দেখতে। তারপরে হ্যাঁ, বৃষ্টি হয়েই যাচ্ছে। অ্যাকচুয়ালি এত বৃষ্টি সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে, একভাবে ঘ্যান ঘ্যানে বৃষ্টি। আজকে এখনো বৃষ্টি পড়ছে। কি জোরে ঝিঝি পোকা ডাকছে, আর অন্য তোমরা শুনতে পাচ্ছ কিনা, প্রচন্ড জোরে ঝিঝি পোকা ডাকছে আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে ভাগ্যিস কোনো বেরোবার প্ল্যান করিনি, না হলে আজকে বেরোনো যেত না।
বা বেরোলেও পুরো বৃষ্টির মধ্যেই থাকতে হতো। যাই হোক, তো আমি দুপুরবেলা আমরা দেখছিলাম হচ্ছে ডিউন 2, জিও সিনেমাতে রয়েছে মুভিটা। ডিউন যেটা ফার্স্ট পার্টটা সেটা আমাদের অলরেডি দেখা, ডিউন 2টা দেখছিলাম। আর সিনেমাটা এমনি একটু স্লো পেসে, তো তার মধ্যে মানে মাংস ভাত এসি বৃষ্টি সব মিলিয়ে আমি পুরো ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, এখন 7টা বাজে এখন উঠেছি, উঠে মাসি অনেকক্ষণ চা দিয়ে গেছে। আমি বিতোষকে বললাম, চাটা তো ঠান্ডা হয়ে গেছে না এসির মধ্যে, আমি বিতোষকে বললাম যে একটুখানি 30 সেকেন্ড গরম করে দাও। তো গরম করে দিল। এখন যাই, এখন গিয়ে একটু চাটা খাই, খেয়ে টিভি দেখি। এই যে দেখুন, এখন জোম্যাটো থেকে আমরা একটু আইসক্রিম অর্ডার করেছি পাবরাইয়ের, কিন্তু এসছে অনেক দূর থেকে। এবার বোধহয় একটু গলে গলেই গেছে, এতটা দূর এসছে, তো এখন একটু ফ্রিজে রেখে দেবো। তারপরে পাবরাইয়ের আনিয়েছি, এখানে কাছে যে পাবরাইটা আছে যেটাতে আমরা সবসময় যাই, সেদিনকেও গেছিলাম, ওইটা থেকে যদি আসতো তাহলে মেবি গলে যেত না, কিন্তু এটা আই গেস যাদবপুরের ওই দিক থেকে কোনো একটা পাবরাই থেকে আসলো। যাই হোক, তো এখন ওটাকে খানিকক্ষণ আইসক্রিমটা রেখে দেবো ফ্রিজে, তারপরে খাবো। বিতোষকের ইচ্ছা হলো নলেন গুড়ের আইসক্রিম খেতে, ও নলেন গুড়টা খুবই পছন্দ করে। সেদিনকে পাবরাই যখন খাচ্ছিলাম ওখানে বসেও নলেন গুড়টাই খাচ্ছিল। তো আমি একটুখানি চকলেট, ওয়ালনাট, তারপরে ব্রাউনি এগুলো পছন্দ করি। তো আজকে আর অত অপশনসে যাওয়া হয়নি, আজকে শুধু একটাই আনানো হয়েছে। কারণ অনলাইনে অর্ডার করলে না, পাবরাইতে তোমাকে একটু বড় টাব নিতে হয়। তুমি একদম ছোট ছোট টাব বা ওই আলাদা ফ্লেভার ওইভাবে সবসময় অর্ডার করা যায় না। তো সেজন্য বড় টাব যেহেতু একটাই ফ্লেভার নেওয়া হয়েছে, তো হ্যাঁ সেটা বিতোষক আনতে গেল, লোকটা এসছে ডেলিভারি দিতে, আনতে গেল, নিয়ে আসুক, নিয়ে এসে খানিকক্ষণ এখন ফ্রিজে রাখবে। জিনিসটা হয়তো গলেই গেছে, এতটা এসছে, তো খানিকক্ষণ ফ্রিজে রাখবে। তারপরে এত জোরে ঝিঝি ডাকছে, মানে প্রচন্ড জোরে, আর তার সঙ্গে ব্যাঙও ডাকছে একভাবে, মানে বৃষ্টিটা যে আজকে তো মনে হয় আমার সারা রাতই বৃষ্টি হবে। যাই হোক, এখন ঘরে যাই। হ্যাঁ, ওরা তো বরফ দিয়েই পাঠায় যাতে এটা না গলে। ওটা কতটার গো? 500 ml। একটু খানিকক্ষণ রাখা থাক। কি বলছো? তোমাকে দেব না? না দিস, লাকি চার্জ করে দিয়েছে, লাকি চার্জ। আমার হইচই দিয়ে ইয়ে করা হয়ে গেছে। ঠিক আছে, আমি ওই পরিণীতাটা দেখতে চাই। এ না বলে দেখবো দেখবো, এর জন্য আমি বসে থাকি 2-3টে, তারপরে আমার আর দেখা হয় না। দেখো এরকম আমাকে সবসময় করে, আমার তাহলে কত লাগে দেখো, ওরকমই করে, আর পুরো গায়ের জোর দিয়ে এরকম করে মুটকিয়ে দেয়। এবার তো কিছু বলছো না তো আমাকে, না এখন তো তোমার মিসেজ কে করেছে। আর একটা জিনিস দেখো, এখানে এই বাটিটায় করে সেপারেটলি এটার মধ্যে গুড় রয়েছে। পাবরাই থেকে হোক বা কোয়ালিটি ওয়ালসেরও তোমার নলেন গুড়ের আইসক্রিম হয়। তো যে কোনো জায়গা থেকে যখন তুমি নলেন গুড়ের আইসক্রিম আনবে, তখন ওরা আইসক্রিমটা সেপারেটলি পাঠায়, আর গুড়টাকে না সেপারেটলি একটা কন্টেনারে করে পাঠায়, যাতে যখন তুমি খাবে, যেটা দোকানে ওরা কি করে, যখন তুমি খাবে উপরে গুড়টা ছড়িয়ে দেয়, তো সেটা যাতে তুমি বাড়িতে করতে পারো, সেটা সবসময় এটাই ওরা করে। যে যখন তুমি অর্ডার করবে নলেন গুড়, সেটা পাবরাই হোক বা কোয়ালিটি ওয়ালস হোক, এই দুটোর আমি জানি, অন্যগুলোর আমি জানি না, ওরা আইসক্রিমটা সেপারেটলি পাঠায়, আর তার সঙ্গে একটা ছোট্ট বাটি করে বেশ খানিকটা গুড় পাঠায়, বেশ যথেষ্ট ভালোই কোয়ান্টিটি থাকে। এখন বাজে 10:30, আমরা দেখছি হচ্ছে হইচইতে প্রধান। তো বিতোষক 3-4 দিন ধরে বলছে রোজ দেখবো দেখবো, এখন গিয়ে খাই। এই যে তখন তোমাদেরকে দেখানো হয়নি দুপুরবেলা, এরকম লাগছে হচ্ছে হরিয়ালি চিকেনটা দেখতে। আর এখানে রয়েছে রুটি, তেমন খাওয়া দাওয়া করিনি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আইসক্রিম খাবো। পানি তো খাবে না এটা তো? গুড়টাই মাইক্রোওভেনের উপর রেখেছিল। এই যে পাবরাই খাবে তো? গুড়টা ছিল এই যে, এই যে গুড়। আস্তে করে খুলো, ওটা পুরো ঝোলা। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna
বাপ তো বিনা গুড়ে খাবে, বাপকে একটা স্টিলের পাতিতে দিয়ে হেলা ছিটা করে। হেলা ছিদ্দা করে না, ওটাকে আবার দেখো তুমি হেলা ছিদ্দা করে বল, ওটাকে আবার ইয়ে করতে হবে, মাছতে হবে, সেই জন্য আমি হ্যাঁ হ্যাঁ দিস না, দিদি ধরো তুমি ধরে নাও, এইটুকু খাবে। এই যে প্রমাণ নানি আইসক্রিম খায়, সেটা প্রমাণিত অন রেকর্ড। খায় তো, লোভী তো। এইটুকু খাচ্ছে বলছে খায় তো লোভী, তো তুমি আরেকটু খাও না, তো কেউ খেতে বারণ করেনি। না ওই যে খাওয়া দাওয়ায় রেস্ট্রিকশন আছে, ভালো কিছু খাওয়া দেখলে কি খাচ্ছিস কি খাচ্ছিস একটা কামড় খেয়ে চলে যায়, চলে যাবে। আর পাপারটাতে গুড় নেই, পাপা গুড় ছাড়া খাবে বলেছে, আমার আর বিতোষকেরটাতে গুড় দেওয়া রয়েছে, আমরা বাবা দুধ ফুট দিয়ে সব শুদ্ধ করে খাবো, তাই না? আর আমাদের গুড়বালা নলেন গুড়, পাবরাইয়া নলেন গুড়, এটা এখন অনেকে করে, কিন্তু এই পাবরাই হচ্ছে অরিজিনাল। পাবরাইয়ের বেশিরভাগ ফ্লেভারই ভালো। একটা ওদের আছে পিঙ্ক গুয়াভা বলে, যেটা আমার খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে আমার জানো তো তোমার পেয়ারার ইয়ে দেওয়া থাকে, আর লাল লঙ্কা, ওই লঙ্কা গুঁড়োর মতন দেয় জিনিসটা, হ্যাঁ মানে আইসক্রিমের উপর ছড়িয়ে দেয়, যেটা খেতে ভালো লাগে। এই যে আমাদের চিয়ার্স কর, চিয়ার্স। গুড মর্নিং এভরিওয়ান। এখন ওই 9:30 মতন বাজে। বিতোষক বেরিয়ে গেছে অফিসে, আর আজকে সকাল থেকে এখন অব্দি তো বৃষ্টি হয়নি, কিন্তু যা আকাশের অবস্থা তাতে মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে। একটু দেরি করে আসলেই ভালো, বিতোষক তাহলে অফিসে পৌঁছে যাবে, ওকে আর তাহলে সকালবেলাটা ভিজতে হবে না। যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো অব্দি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।